খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্যারাকপুরে তোলপাড়, ভোট শেষ হতেই ভোলবদল। বৃদ্ধ খুনের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত নেতাকে ফের দলে নিল তৃণমূল। সিদ্ধান্ত ঘিরে চরম বিতর্ক। বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? ভাইরাল তালিকায় উঠে এলো সম্ভাব্য মন্ত্রীদের নাম। কোন নেতা কোন দপ্তর পেতে পারেন তা নিয়ে জোর চর্চা। মমতার অভিযোগে পাল্টা বিস্ফোরণ, সত্যই শেষ কথা। কঠোর বার্তা দিয়ে সিও মনোজ আগরওয়ালের নজিরবিহীন জবাব। প্রশাসন বনাম রাজনীতিতে উত্তাপ। এক্সিট পোলেও নেই সাইলেন্ট ভোটার। নীরব ভোটাররাই কি বদলে দেবে বাংলার ফলাফল? বুথ ফেরত সমীক্ষা ঘিরে নতুন জল্পনা। ইভিএম কারচুপির অভিযোগে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার 77টি বুথে পুনর্নির্বাচনের দাবি, বিরোধীদের সরব অভিযোগে উত্তেজনা। ভোটে রেকর্ড ভাঙা উপস্থিতি, জ্ঞানেশ কুমারের মন্তব্যে বাড়ছে রাজনৈতিক চাপ। ফলাফল নিয়ে চিন্তায় বিরোধী শিবির। ভোট গণনা নিয়েই আইনি লড়াই, হাইকোর্টে জোড়া মামলার চ্যালেঞ্জ। গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্নে তোলপাড় রাজ্য। 7টা বাজার বনাম এক্সিট পোল, বাংলার ভোট ফল নিয়ে বাজারের পূর্বাভাস কি বলছে? দুই হিসেব মিলছে না, বাড়ছে কৌতূহল। কুলতলিতে ইভিএম বিতর্ক তুঙ্গে। ঝড়ের মধ্যে অটোই একাই ইভিএম বহন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই ভোটকর্মীর চমকপ্রদ জবাব। অধীরের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য। টেরর এলাকা বলে কাকে নিশানা? ভোট লুটের অভিযোগ তুলে তীব্র আক্রমণ বিরোধী শিবিরের বিরুদ্ধে। বদলে গেল পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ, দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি। ভোট মিটতেই পুলিশের আচরণে বড় পরিবর্তনের অভিযোগ বিজেপি নেতার। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। গণনা কেন্দ্রে ঢোকা নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের। কারা ঢুকতে পারবেন কারা নয়, নতুন গাইডলাইন কবে থেকে কার্যকর হবে তা নিয়ে জোর আলোচনা। 4ই মের আগে বড় ধামাকা, 77টি বুথে ফের ভোট হতে পারে। ইভিএম জালিয়াতি ঠেকাতে কমিশনের নজিরবিহীন পদক্ষেপের ইঙ্গিত। 2 আসনেই জিতব, হুমায়ুনের দাবি ঘিরে বিতর্ক। আত্মবিশ্বাসী মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। তৃণমূলের কটাক্ষ, হাস্যকর দাবি। ভোট শেষ হতে কলকাতায় সংঘর্ষ, বৃষ্টির মধ্যে তৃণমূল বিজেপির সংঘর্ষ। প্রাক্তন কাউন্সিলরের মাথা ফাটার ঘটনায় চাঞ্চল্য। মোথাবাড়ি কাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের। বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার ঘটনায় 52 জনের জামিন খারিজ, আদালতের কড়া অবস্থান। দক্ষিণ কলকাতায় উত্তেজনা চরমে, তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর মারধরের অভিযোগ। নতুন করে বিতর্ক। তৃণমূলের 230 পেরোনোর হুঙ্কার, নন্দীগ্রাম ভবানীপুরে শুভেন্দুর হার নিশ্চিত বলেই দাবি। ফলের আগেই উদযাপনের প্রস্তুতি। মদন মিত্রের বিস্ফোরক টার্গেট ঘোষণা, 230 আসন নিশ্চিত। দাবিতে রাজ্য রাজনীতিতে তোলপাড়, বাড়ছে চাপানোতর। বেহালায় ভোট পরবর্তী হিংসা, ঘরে ঢুকে 2 ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার একাধিক। বাংলার ভোটের পূর্ণ পরিসংখ্যান সামনে। কতজন ভোটার তালিকায় ছিলেন, কতজনের নাম বাদ পড়েছে এবং মোট কত শতাংশ ভোট পড়েছে, পুরো ছবিতে নতুন চমক। ভোটের পরদিনই পুলিশের বদল, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। দিলীপ ঘোষের বড় দাবি, ভোট পরবর্তী প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন। শেয়ার বাজার ও সমীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ। মমতার দাবি, বাজার ধস আটকাতেই সাজানো এক্সিট পোল। মোদি শাহের বিরুদ্ধে তোপ। ভয় পাবেন না, আমি পাহারা দেব। এক্সিট পোল উড়িয়ে তৃণমূল কর্মীদের সরাসরি বার্তা মমতার। রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ফল ঘোষণার আগে কড়া নির্দেশ মমতার। রেজাল্টের দিন সাংবাদিক সম্মেলন না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার না ছাড়ার নির্দেশে জোর বার্তা। ভবানীপুরে বড় চমকের দাবি, হিন্দু বুথে 95% ভোট। শুভেন্দুর দাবিতে মমতার হার নিয়ে জল্পনা, চাপে তৃণমূল। ভোটে মৃত্যু নিয়ে বিতর্ক। উদয় নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় ভোটারের মৃত্যুর অভিযোগ, তদন্তে জেলা প্রশাসন। আবার আসছে কালবৈশাখী, ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে চিন্তা বাড়ল। 4ই মের পর হিংসার আশঙ্কা, বাংলা রক্তস্নাত হতে পারে, এমন আশঙ্কায় হাইকোর্টে মামলা। অতিরিক্ত বাহিনী মোতায়েনের দাবি। গণনা কেন্দ্র নিয়ে নতুন বিতর্ক, শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগ কেন? হাইকোর্টে মামলা, কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোট পর্ব শেষ হতেই ব্যারাকপুরের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। যে নেতাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই নেতাকেই আবার দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই নেতার বিরুদ্ধে একটি বৃদ্ধ খুনের গুরুতর অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকায় আগেই থেকেই তীব্র বিতর্ক ছিল। এই সিদ্ধান্ত সামনে আসতেই বিরোধী দলগুলি তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা দিচ্ছে। স্থানীয় স্তরে তৃণমূলের একাংশ কর্মীর মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। অনেকেই মনে করছেন, ভোট শেষ হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক সমীকরণ মেলানোর জন্য। ব্যারাকপুর অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, দলীয় স্বার্থে অপরাধের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করেছে, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং এ ধরনের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানোতর আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যারাকপুর এখন কার্যত রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং এই ইস্যু নির্বাচনের ফল ঘোষণার আগেই বড় প্রভাব ফেলতে পারে বলেই ধারণা। নির্বাচন শেষ হওয়ার পরেও উত্তেজনা কমেনি, বরং নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা ঘিরে। অভিযোগ উঠেছে যে কিছু বুথে ইভিএম নিয়ে অনিয়ম বা জালিয়াতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে সূত্রের খবর। বিরোধী দলগুলি দাবি করেছে, ওইসব বুথে ভোট গ্রহণের সময় একাধিক অসঙ্গতি দেখা গিয়েছিল এবং সুষ্ঠু নির্বাচন হয়নি। তাদের বক্তব্য, গণতন্ত্র রক্ষার স্বার্থে পুনর্ভোট অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশনের এই সম্ভাব্য পদক্ষেপকে অনেকেই গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এই প্রসঙ্গে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে, কারণ ৪ই মের আগে যদি এমন বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই কয়েকটি বুথের পুনর্ভোটও বড় সমীকরণ বদলে দিতে পারে। সাধারণ ভোটারদের মধ্যেও এই নিয়ে কৌতূহল ও উদ্বেগ দুই দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, তাদের দেওয়া ভোট সঠিকভাবে গণনা হবে কিনা। অন্যদিকে কমিশনের উপর চাপ বাড়ছে যাতে দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সব মিলিয়ে এই ইস্যু এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামনে ফল ঘোষণার আগে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ভোট শেষ হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তৃণমূলের আসন টার্গেটকে কেন্দ্র করে। তৃণমূল নেতা মদন মিত্র প্রকাশ্যে দাবি করেছেন যে এবারের নির্বাচনে তাদের দল ২৩০টিরও বেশি আসন পাবে। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং চাপানোতর। মদন মিত্রের এই দাবি শুধুমাত্র আত্মবিশ্বাসের প্রকাশ নয়, বরং দলের ভিতরের হিসাব নিকাশেরও ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি বলছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট এসেছে তাতে তৃণমূলের বিপুল জয় নিশ্চিত। বিশেষ করে গ্রামাঞ্চল এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে দল অনেকটাই এগিয়ে রয়েছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির এই মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেছে। তাদের বক্তব্য, ফলাফল ঘোষণার আগেই এই ধরনের দাবি করা আসলে জনমতকে প্রভাবিত করার চেষ্টা। বিজেপি ও অন্যান্য বিরোধী দল বলছে, বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং ফল প্রকাশের পরেই আসল চিত্র সামনে আসবে। এই দাবিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেক জায়গায় ফল ঘোষণার আগেই উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে খবর। তবে দলের শীর্ষ নেতৃত্বের একাংশ আবার সতর্ক বার্তা দিচ্ছে, যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসে কোনো ভুল পদক্ষেপ না নেওয়া হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২৩০ আসনের মতো বড় টার্গেট ঘোষণা করা একদিকে যেমন কর্মীদের মনোবল বাড়ায়, অন্যদিকে তা বিরোধীদেরও আরও সক্রিয় করে তোলে। ফলে নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে। সব মিলিয়ে মদন মিত্রের এই মন্তব্য এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। ফল ঘোষণার দিন এই দাবি কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়। ভোটের ফল ঘোষণার আগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফল ঘোষণার দিন যতক্ষণ না তিনি নিজের সাংবাদিক সম্মেলন করছেন, ততক্ষণ পর্যন্ত কোনো তৃণমূল কর্মী বা এজেন্ট যেন কাউন্টিং সেন্টার ছেড়ে না যান।
এই নির্দেশের পিছনে মূল উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে ভোট গণনার প্রতিটি ধাপকে নজরে রাখা এবং কোনো ধরনের অনিয়ম হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা। তৃণমূলের অভিযোগ, অতীতে বিভিন্ন ক্ষেত্রে গণনা চলাকালীন অনিয়মের অভিযোগ উঠেছে, তাই এবার শুরু থেকেই কড়া নজরদারি রাখা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে আরও বার্তা দিয়েছেন যাতে তারা ভয় না পেয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তার কথায়, গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলে অনেক সময় গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দলের প্রতিনিধি অনুপস্থিত থাকে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে। এই নির্দেশ ঘিরে বিরোধী শিবিরেও প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে এ ধরনের বক্তব্যের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্যই করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফল ঘোষণার দিন কাউন্টিং সেন্টারে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি রাউন্ডের ঘোষণা, ইভিএম ও ভিভিপ্যাট যাচাই সবকিছুতেই প্রতিনিধিদের ভূমিকা থাকে, ফলে এই নির্দেশ বাস্তবে দলের কৌশলগত প্রস্তুতিরই অংশ। এদিকে সাধারণ কর্মীদের মধ্যেও এই নির্দেশ নিয়ে সতর্কতা দেখা যাচ্ছে। অনেকেই আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন যাতে সারা দিন কাউন্টিং সেন্টারে থাকতে পারেন। সব মিলিয়ে ফল ঘোষণার আগে মমতার এই বার্তা রাজনৈতিক লড়াইকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এখন নজর 4ই মের দিকে, যেদিন ঠিক হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ এবং পাল্টা জবাবকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে প্রশাসনের কিছু অংশ নিরপেক্ষভাবে কাজ করছে না এবং নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল, কোনো রং, পদ বা ধর্ম নয়, শুধুমাত্র সত্যই বিচার্য হওয়া উচিত। এই মন্তব্যের পরই নজিরবিহীনভাবে পাল্টা প্রতিক্রিয়া দেন রাজ্যের সিও মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট ভাষায় জানান যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। তার বক্তব্য, নিয়ম মেনে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলগুলি মমতার অভিযোগকে সমর্থন করে বলছে প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে শাসক দলের একাংশ মনে করছে কমিশনের পক্ষ থেকে এভাবে সরাসরি পাল্টা বক্তব্য দেওয়া নজিরবিহীন এবং তা নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন চলাকালীন বা তারপর প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই ধরনের প্রকাশ্য মতবিরোধ সাধারণত খুব কমই দেখা যায়। ফলে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা কতটা বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের সংঘাতের প্রভাব কী হতে পারে। সব মিলিয়ে এই ইস্যু এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামনে ফল ঘোষণার আগে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। এবারের নির্বাচনে বাংলায় ভোটদানের হার এবং সামগ্রিক অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এবারের ভোটে একাধিক রেকর্ড ভেঙে গেছে এবং অংশগ্রহণের দিক থেকে এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে পারে। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এত বড় সংখ্যক ভোটার অংশগ্রহণ ভবিষ্যতের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাইলেন্ট ভোটার বা নীরব ভোটারদের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলির একাংশ এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে অতিরিক্ত ভোট পড়ার পিছনে কিছু ক্ষেত্রে অনিয়ম থাকতে পারে, যা খতিয়ে দেখা প্রয়োজন। তবে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অসঙ্গতি থাকলে তা তদন্ত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেশি ভোট পড়া মানে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক। তবে একই সঙ্গে এটি ফলাফলের সমীকরণকে আরও জটিল করে তোলে, কারণ কোন পক্ষ এই অতিরিক্ত ভোটের সুবিধা পাবে তা আগে থেকে বলা কঠিন। এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও এই নিয়ে গর্বের অনুভূতি দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে মানুষের আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতের জন্য শুভ সংকেত। সব মিলিয়ে জ্ঞানেশ কুমারের এই মন্তব্য এবং রেকর্ড ভাঙা ভোটের চিত্র রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। এখন নজর ফল ঘোষণার দিকে, যেখানে স্পষ্ট হবে এই বিশাল ভোট অংশগ্রহণ কার পক্ষে গেল। বাংলার নির্বাচন ফলাফল ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে 7টা বাজারের পূর্বাভাস। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। কোন দল এগিয়ে, কারা পিছিয়ে এবং আসল ফলাফল কোন দিকে যেতে পারে। এই পরিস্থিতিতে 7টা বাজারের হিসাব অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় 7টা বাজারে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও শাসক দলকে এগিয়ে রাখা হচ্ছে, আবার কোথাও বিরোধীদের শক্ত অবস্থান দেখানো হচ্ছে। ফলে একটি স্পষ্ট প্রবণতা তৈরি না হয়ে বরং বিভ্রান্তি বাড়ছে। বিশেষ করে এক্সিট পোলের সঙ্গে এই পূর্বাভাস অমিল আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে। এক্সিট পোলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন ফলাফল দেখিয়েছে। কেউ বলছে তৃণমূলে গিয়ে, আবার কেউ বলছে বিজেপির ফলের ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থায় 7টা বাজারের পূর্বাভাস অনেকের কাছে বিকল্প একটি সূচক হয়ে উঠেছে, যদিও এর নির্ভরযোগ্যতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে। বিশ্লেষকদের মতে 7টা বাজার মূলত অনুমান, গুজব এবং কিছু অভ্যন্তরীণ তথ্যের মিশেলে তৈরি হয়, তাই এটিকে কখনোই চূড়ান্ত সত্য হিসেবে ধরা যায় না। তবে অতীতের কিছু নির্বাচনে দেখা গেছে এই বাজারের প্রবণতা অনেক সময় বাস্তব ফলাফলের সঙ্গে আংশিকভাবে মিলে যায়, যা মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এবারের নির্বাচনে সাইলেন্ট ভোটারদের ভূমিকা নিয়েও জোর আলোচনা চলছে।
অনেক ভোটার তাদের মত প্রকাশ করেননি বা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন, যা এক্সিট পোল বা সাট্টা বাজার কোনোটিতেই পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে বলা যায়, বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সাট্টা বাজার ও এক্সিট পোল দুটি আলাদা ইঙ্গিত দিচ্ছে, আর সেই কারণেই চূড়ান্ত ফল ঘোষণার দিন পর্যন্ত রাজনৈতিক উত্তেজনা ও অপেক্ষা একইভাবে বজায় থাকবে। মুথাবাড়ি কাণ্ডে আইনি দিক থেকে বড় পদক্ষেপ দেখা গেল। বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া 52 জন অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই সিদ্ধান্ত সামনে আসতেই গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী ভোট চলাকালীন উত্তেজনা চরমে ওঠে এবং একদল ব্যক্তি প্রশাসনিক কাজকর্মে বাধা সৃষ্টি করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিচারকদের কাজ করতে দেওয়া হয়নি এবং তাদের অফিসের ভিতরেই আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে মনে করেছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন প্রশাসনিক কর্মকর্তাদের কাজকর্মে বাধা দেওয়া বা তাদের আটকে রাখা অত্যন্ত গুরুতর অপরাধ। তাই এই ক্ষেত্রে সহজে জামিন দেওয়া সম্ভব নয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন বলেও আদালত মত দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা দাবি করেছে রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা ভেঙে পড়েছে এবং প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে শাসক দলের পক্ষে বলা হয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার উপরও আঘাত হানে। কারণ নির্বাচনের সময় প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করা অত্যন্ত প্রয়োজন। সব মিলিয়ে মোথাবাড়ি কাণ্ড এখন একটি বড় আইনি ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার প্রভাব আগামী দিনেও রাজনীতিতে দেখা যেতে পারে। ভোট পরবর্তী পরিস্থিতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, ভোট শেষ হওয়ার পরদিন থেকেই পুলিশের আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ এ স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, ভোট চলাকালীন পুলিশ যেভাবে আচরণ করছিল, ভোট শেষ হওয়ার পর সেই আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার মতে, এই পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয় এবং এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, পুলিশ সবসময় আইন অনুযায়ী কাজ করছে এবং কোনো পক্ষপাতিত্বের প্রশ্নই ওঠে না। অন্যদিকে বিজেপি এই ইস্যুকে সামনে এনে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। তারা বলছে, ভোটের আগে ও পরে প্রশাসনের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, যাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসনের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এই সময়ে ফলাফল নিয়ে উত্তেজনা বাড়ে এবং ছোট ছোট ঘটনাও বড় আকার নিতে পারে। ফলে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠলে তা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, প্রশাসন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযোগের প্রভাব কী হতে পারে। সব মিলিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এবং ভোট পরবর্তী পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।